আল্লাহ পাক রব্বুল আলামিনে কইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। বান্দায় আমার লাগিয়া রোজা ধরছে আর আমি তার ফল দিমু, তার পুরস্কার দিমু। আর এর থেকে বড় কিতা নিয়ামত? আপনি এক কাম করলে, কোন এক মানুষের কাম করলে, আপনি যদি কোনো কোম্পানিত করেন আপনার রোজ পাইবা। ও কোম্পানিত কোনো ম্যানেজারে, কোনো মালিকে হয় যদি, যে খামলার যদি হয় আজকে রোজটা একদিন 2 দিন বালা, যদি হয় ও আমার ও ডিপার্টমেন্টর খাম ঘটায় বা তোমার খামর উজরত, তোমার খামর বদলা আজকের দিন বা হালকুর দিন আমি ম্যানেজারে কই যদি বা মালিকে আমি দিমু, তখন খামলার কত আনন্দ মন হইব। অন্যদিন তার সেলা চামুন্ডারা দিছন, ঠিকাদারে দিছে, আজ মালিকে কইতরা আজকুর রোজ আমারে তা নাতে দিবা, তখন বন্দার খুশ, খামলার দিল অত খুশ হইব যার কোনো সীমা নাই। ওলা আল্লাহ পাক রব্বুল আলামিনে সমস্ত ইবাদত ছাড়িয়া এই রোজা যে ধরব, রোজাওয়ালা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিনে কইন, বন্দায় আমার লাগি রোজা ধরছে আমি তার বদলা দিমু। আরো টুকরা রইছে, অন্য রেওয়ায়াত আইছে ওয়া আনা ইউজজা বি। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, বন্দা যখন আমার লাগি রোজা ধরছে স্বয়ং আমি তার পুরস্কার, অর্থাৎ কাল কিয়ামতের দিন বেহেশত যাবার পরে আমার লগে তার দিদার, আমার লগে সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া রমজান শরীফ আমরা সামনে এত ফজিলতওয়ালা, এত বরকতওয়ালা মাস, আর খালি রমজান বরকতওয়ালা হইলে হইতো নাই, আমরা রোজা ধরা লাগবো। ঠিক সরাসরিতে কোরআন হাদিসে জেলা হইছে ওলা আমরা সুন্দরভাবে রোজা ধরা লাগবো। রোজা ধরতে হইলে, রোজা কবুল হইতে হইলে, আল্লাহ রসুল খুশ হইতে হইলে রোজার 6টা শর্ত আছে। 6টা শর্ত, এই শর্ত মানিয়া আমরা যারা রোজা ধরবো আমরা রোজা মকবুল হইব, আমরা রোজা আল্লাহ তাআলা কবুল করবা, কোনো শক সন্দেহ নাই। এর লাগিয়া এই রমজান শরীফ আমরা সামনে, আমরা ওলা মজবুত আকারে আমরা রোজা গুন্ডে ধরতাম। যে রোজা আপনারা এই রুকুর মধ্যে সূরা বাকারার যে আয়াত পড়েছি, এই রুকুর মধ্যে হইতরা আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মানব জাতি হল, ও ঈমানদার হল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপরে আমি রোজা ফরজ করছি, রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যারা তোমাদের পূর্বপুরুষের উপরে আমি রোজা ফরজ করে দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকি লইয়া আজ পর্যন্ত এলা আমরা পূর্বপুরুষ, আমরা আগে বাপ দাদা যারা গেছেন গিয়া আমরা পূর্বপুরুষ। ও তারার উপরে যারা উলামায়ে কেরাম, পীর কুতুব অলি আবদাল হল যারা রোজা দর্শন যারা ফরজ করলাম, ওলা তোমার তার উপরেও আমি ফরজ করে দিয়েছি। এর লাগি ও ইমানদার বন্দা হল, তোমার তার উপরে আমি রোজারে ফরজ করে দিছি। এর লাগি তুমি যান রোজা ধরো। আগে দি এই রুকুর মধ্যে পুরা ব্যাখ্যা বিশ্লেষণ, পুরা এক রুকুর মধ্যে কোন সময় ধরতাম আমরা যখন সেহরি আজকাল সোজা হয়ে গেছে, আজকাল টাইম টেবুল আই গেছে, প্রত্যেক মানুষের ঘর টাইম টেবুল আছে, মোবাইলও আছে, আপনার ক্যালেন্ডারও আছে। কোনটা ক মিনিটও রোজা ধরতা, ক মিনিটও রোজা ছাড়তা, সব আমরা সামনে ওলা সুন্দরভাবে যান রোজা ধরমু আর বুড়াই খাম তুমি বাঁচিয়া তাহমু। 1 নম্বর শর্ত হয়ে থাকলো 6টা শর্তর লগে 1 নম্বর শর্ত হয়ে থাকলো আপনার চোখরে হেফাজত রাখতা। রোজা ধরিয়া চোখরে হেফাজত রাখতা, খানরে হেফাজত রাখতা, মুখরে হেফাজত রাখতা, আপনার শরমগারে হেফাজত রাখতা।
ওলা 6টা দিন, এটা আপনারা সব জানেন। এর লাগিয়া রোজা মাস এই জিনিস সকলে মানিয়া চলিয়া যারা রোজা ধরি লইবা আর ওখান নিয়ত থাকলো মানুষের লোকরে দেখাইবার লাগি না, দেখানি নিয়ত হইতো না। আমি রোজা ধরতাম আমার আল্লাহ এবং আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলা খুশ হয়, আল্লাহ রসুল জেলা খুশ হয়। এর লাগিয়া এই রমজানের এত ফজিলত, এই রোজার এত ফজিলত। আচ্ছা, হাদিসে কুদসির মধ্যে বয়ান করা হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা আস-সাওমু লি ওয়া আনা আজি, আমি রোজার পুরস্কার দিমু, আমি রোজার পুরস্কার নিজে স্বয়ং কেলাই হইলা। as-salatu li হইলা না, as-salatu li হইলা না, নমাজ আমার কি কথা হইলা না, তাহলে বুঝা গেল রোজা az-zakatu li al-hajju li ইলা হইলা না, তার অর্থ এটা হলো ইবাদতের মধ্যে নামাজ আছে, যাকাত আছে, হজ আছে, তার মধ্যে একটা দুই ধরন আছে, দুইটা সাইড আছে। নামাজ দুইটা সাইড আছে, একটা হইল মানুষের দেখাইবার লাগিয়া, যাকাত আছে মানুষের দেখাইবার লাগিয়া, হজ আছে দেখাইবার লাগিয়া, আবার আল্লাহ রসুল লাগিয়া নামাজ আছে। যাকাত দেবা হয় কোনো মানুষে দে আল্লাহ রসুলে খুশ করবার লাগিয়া, ওলা হজ করে কোনো মানুষে তার মালদন আছে আল্লাহ রসুলে খুশ করবার লাগিয়া। একটা সাইড হয়ে থাকলো দেখাইবার লাগিয়া, আর একটা সাইড হয়ে থাকলো কিতা আল্লাহ রসুলে খুশ করবার লাগিয়া। কিন্তু রোজা এরকম নাই, রোজা মানুষের দেখাইবার লাগে কোনো মানুষের রোজা ধরতে পারতো না, আছে হোক কথাই। কারণ এলা কোনো বন্ধা নাই যে সকালে একদম সুবে সাদিক থাকি লইয়া বেল ফোড়া পর্যন্ত মানুষের দেখাইবার লাগে একজন মানুষের যে উপাস থাকবো, রোজা ধরবো, ইলাহান আখলেও লন না। আর না হইলে 12-1টার সময় লুকাইয়া খাইব, হোটেলে গিয়া লুকাইয়া খাইব, আর পারে না লেট্রিনও গিয়া খাইব। কোনো হোটেলে গিয়া ভাবা যাইলা আখটা হামাইলা দেখা যায় চিন বইছে মানুষে, হ্যাঁ ভাত খাল, চা খাল, সিগারেট টানের, ইলা ভাবা যায়। হ্যাঁ ইটা দেখাইবার লাগে করতে পারে না। জেলা নমাজ মানুষে বাদ ভাইব, যাকাত আছে, আমার মালদন অটাল মালদন বেশি আছে, যদি যাকাত দেই না তাহলে আমার গ্রামবাসী মানুষে আমারে বাদ ভাইবা, কঞ্জুস হইবা, কীট হইবা, বকিল হইবা। আমি হজ করি না থে, যদি হজ করি না কইবা অমুকর অত দন আসলো, অট্টালিকা দন আসলো, জমিন অতখান আসলো, কিন্তু নাফরমানে হজ করছে না। যাও এবার আমি হজ করিলাই, তাহলে মানুষের মুখ বন্ধ হয়ে যাব। ও দেখা মানুষ দেখাইবার লাগে হজ করা, যাকাত দেওয়া। এবার মানুষে আমারে ওয়াহ দেখাইবা, সব বাস দিবা। এক গাড়ি আনি যদি আমি 25 জানো, এক গাড়ি লুঙ্গিয়ার হাড়িয়ানি বাটি দে গাঁও গল্লির মধ্যে, মানুষে কইবা অমুক মানুষ ওলা যাকাত দেনেওয়ালা, অত দানশীল, অত খয়রাত করনেওয়ালা, অত দান যাকাত দেনেওয়ালা, গাড়ি বরিয়া লুঙ্গিয়ার হাড়ি বাঠে, এটা দেখাইবার লাগিয়া নামাজ পড়ে, নামাজ না পড়লে মানুষের কইবা খুব বেনমাজি। এর লাগি মানুষের দেখা দি হালাকে কয় রেখাত হইতো, আসর নমাজ কয় রেখাত, কিলা পড়ন, হামদুর বাদে কিতা পড়ন, রুকুর কিলা করন, সুজদা কিলা করন, খানি চৌকে অন্য মানুষের বা চায়। কোন মানুষ আছে না নিহুন যায়, যারা দেখবা গাঁওর মধ্যে ইলাখান মানুষ আসন যাকাত এই নমাজ জানেন না, কাতারও গিয়া জোয়ান যুবক এরা দ্বারও উবাইব, আর গিয়া খানি চৌকে চাইব ওই মানুষ কোন সময় কিলা করে, রুকু কিলা দে, রুকুর থাকি কেমন সময় বাদে সজ্জাত যায়, ও দেখা দেখি বাদে হে বেড়া লাগি যায়,
সৈদাত গিয়ালে তো খলে খলে ওলা চায় উগাউগি করে ইলাও মানুষ আসল ইলা না পড়লে বেঠিয়ে দাম দেয় না, বেঠিয়েও খুদায়, গাঁওর মানুষে খুদায়। আমার হতার অর্থ এটা হলো অন্য ইবাদত যেটা আছে দুই সাইড, দেখাইবার লাগি আর আল্লাহ আল্লাহ রসুল খুশ করবার লাগি। কিন্তু রোজা এরকম নাই। রোজা মাস, এই রোজা মাসও রোজা দেখুন দরিয়া এক মানুষে দেন সারা দিন উপাস তাকিয়া মানুষের দেখাইতো, এলা কোনো মানুষের ক্ষমতা নাই। ফলে গেলেও হে খাইতে লাগবো। উপাস মানুষ থাকতে পারে না। যে মানুষের দিল আল্লাহ আল্লাহ রসুলের ডর আছে ও মানুষের রোজা ধরে। এর লাগিয়া দেখবা ইলাহান মানুষও পাওয়া যায় সারাদিন রোজা ধরছে না, কিন্তু নমাজের মধ্যে ইমাম সাবর করে উবার। ইলা মানুষ আসল সারাদিন রোজা ধরছে না, কিন্তু হে তার টিফিন বাটি লইয়া পানি খান্দি লইয়া ইফতারের মধ্যে ফয় ফসল লইয়া সারা লইয়া হে ব্যবস্থা করিয়া হে বুয়ার আর অবাই অবাই খালি সেব ফালার থুক ফালার মানুষরে দেখার আমি রোজা। ইলাও মানুষ পাওয়া যায়, তা বুঝাও যায় ই মানুষ রোজাদার না। যাই হোক, রোজা ইলাহান দেখাইবার লাগি রোজা ধরা যায় না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিন কইন as-sawmu li, এর বাদে কইতা ওয়ানা আজজি বিহি, আমি তার পুরস্কার দিন। অন্য ইবাদত তো কথা কইলা না, রোজা সম্পর্কে কইলা ও কারণে। এর লাগিয়া রমজান আমরা সামনে। যাই হোক, আমি সময় মনে হয় বেশ লইলে আর আপনারা যে মেইন প্রোগ্রাম, এই প্রোগ্রামের টাইম ওই যার আজানোর টাইম হয়ে গেছে। এর লাগি আমি সামনে রমজান সম্পর্কে সামান্য আপনারা সামনে হইলাম। আপনারও জানা আছে আর খোয়ার মধ্যে অর্থ ইয়া থাকলো, আমার উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহ যে আমরা নিয়ামত দিছন, আমরা নিয়ামতর কদর করতাম। এই নিয়ামত অন্য নবীগুলোর উম্মতরে ইলা দেওয়া হইছে না। আর এই রমজান শরীফের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এটা হলো দেখবা এক এক ইবাদতর এক এক গুরুত্ব। এই রমজানের মধ্যে ইফতার করা বহুত বড় সওয়াব। ইফতার একটা ইবাদত। সারাদিন যখন রোজা রাখিয়া একজন রোজাদারে রোজা ধরিয়া যখন ইফতার করলা, হ্যাঁ এটা বহুত বড় ইবাদত। যখন ইফতারের সময় দেখবা সব ব্যবস্থা লইয়া মানুষ বুয়ার, কিন্তু এমন মানা মানছে আল্লাহরে এমন মানে টাইম না হওয়া পর্যন্ত খায় না। ইলা কোন ইবাদত এরকম নাই। তো মাহিত গুরুত্বওয়ালা ইফতার, যে ইফতার সামনে লইয়া যে বন্দা বইবা আমার হাত দিতা না, টাইম ওয়ার আগে আগে হাত দিতা না। তখন ও নবীজি হইছেন ফারহাতুন ইনদাল ফিতরি, হাদিসের এক টুকরা আছে ফারহাতুন ইনদাল ফিতরি। রোজাদার মানুষের লাগি দুইটা খুশি, রোজাদার মানুষের লাগি দুইটা খুশি। ফারহাতান লিসাইম কইলা হওয়া হইছে, রোজাদার মানুষের লাগি দুইটা খুশি। ফারহাতুন ইনদাল ফিতরি ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। কত বড় গুরুত্ব মার, কত নিয়ামত আমরা লাগিয়া। যখন এক মানুষে সারাদিন রোজা রাখিয়া ইফতার করিয়া যে স্বাদ পাইব, যে মজা পাইব, সারাদিন খাইয়া এক মানুষে যে ইফতার করে দেখাইবার লাগিও বিনাউটে করিয়া যে মানুষে ইফতার করব, এক রোজাদার মানুষে সারাদিন উপবাস থাকিয়া যে মানুষে ইফতার করলো, যে মজা পাইল, সারাদিন খাইয়া একবার খাও দুইবার খাও খাইয়া যে মজা পায়, এই মানুষে মজা পাইতো নাই। যে সারাদিন রোজা ধরিয়া যে মানুষে ইফতার করিয়া দিয়ে টেস্ট আর মজা দেখবা, তো রোজা ধরিয়া ইফতার করিয়া লে তো মজা।
এটা আল্লাহর দেওয়া, এটা নিয়ামত আল্লাহর। আর একটা নিয়ামত ওইলে থাকলো, খুশি থাকলো কাল কিয়ামতের দিন যখন রোজাদার মানুষের লগে আল্লাহর সাক্ষাৎ হইব, ও দুইটা খুশি হয়ে থাকলো একজন। এর লাগে আমরা আল্লাহ কা ওয়াস্তে আমরা যা ভুল করছি, যা গুনাহ করে লাইছি, এই ইতারে স্মরণ রাখিয়া গুনার তওবা করতাম। আর রমজান শরীফের গুরুত্ব মাহিত্য হিসাবে আমরা রোজাগুন সুন্দর করে ধরতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এর লাগে আমার আরজ করার অর্থই এটা হলো রোজা মাসের এত গুরুত্ব আর মাহিত্য কদর করা আমরা লাগিয়া একান্ত। আর যে মুমিনে, যে মুসলমানে রমজান পাইয়া তার গুনাহ হাটাইতে পারল না, রমজান মাস পাইয়া হে বেহেশত দিতে পারল না, ইগুল্লাহান কমবক জমিনও কোনো পশু পঙ্খী নাই, মানুষ তো নাই কোনো পশু পঙ্খী নাই। আমার মা তিতা কুনাকুনি এর লাগি কোনো বেয়াদবি হইলে মাফ দিবা। আর আল্লাহ সারারে রোজা সামনে আইছে সুন্দর হিসাবে রোজাগুন ধরাইয়া আল্লাহ রসুলরে খুশ করবার লাগিয়া আমরা প্রস্তুতি নিতাম। আর যত ধরনের ইবাদত করতাম আল্লাহ আমরারে তৌফিক দিতা। হক আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।